আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এসইওর কিছু বেসিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং যে বেসিকগুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা গুগল থেকে বলা হয়েছে, অর্থাৎ বলতে পারেন যে গুগল এসইও সম্পর্কে কোন বেসিকগুলো বলেছে বা কোন প্র্যাকটিসগুলো করতে বলেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন মূল আলোচনাটা শুরু করি। তো এসইওর ক্ষেত্রে একটা বিষয় আমরা জানি যে খুব সংক্ষেপে এসইও বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে যে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ কোনো একটা কন্টেন্টকে বা কোনো একটা বিষয়বস্তুকে সার্চ ইঞ্জিনের কাছে পরিচিত করে তোলা, বা সার্চ ইঞ্জিন যেন সেই ওয়েবসাইটটাকে বা সেই কন্টেন্টটাকে তার ইন্ডেক্সে রাখে সেই বিষয়ের জন্য, বা সেই বিষয়ের জন্য হচ্ছে যে কিওয়ার্ড দিয়ে সেই কন্টেন্টটাকে সমৃদ্ধ করে তোলা হয়। কারণ সার্চ ইঞ্জিন যেটা করে বা সার্চ ইঞ্জিনের যে বটগুলো থাকে তারা কি করে, সেই রোবটগুলো বা সেই বটগুলো কিওয়ার্ডগুলো সার্চ করে, অর্থাৎ কিওয়ার্ডের মাধ্যমেই এই এসইওর কাজটা করা হয়ে থাকে। অর্থাৎ কিওয়ার্ডই হলো মেইন মেকানিজম। তো এই মেকানিজমের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এসইও বেসিক্সের ক্ষেত্রে প্রথমে যেটা হবে যে ইউনিক টাইটেল এবং হচ্ছে অ্যাকুরেট পেজ টাইটেলের কথা বলা হয়েছে, এবং সেই সাথে যে ডেসক্রিপশন, মেটা ট্যাগে ডেসক্রিপশনের কথা বলা হয়েছে, এবং এটা কত ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, এটা দিতে হবে 160 ক্যারেক্টারের মধ্যে। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন সাধারণত আমরা এইরকম ইন্টারফেসে রেজাল্টটা পেয়ে থাকি। তো এখানে উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পেইড সার্চ রেজাল্টস, অর্থাৎ যে রেজাল্টগুলোতে আমরা দেখে থাকি বামে অ্যাড লেখা থাকে, এডি বা অ্যাড লেখা থাকে, সেগুলো হচ্ছে যে গুগলের কাছে হচ্ছে বিজ্ঞাপন দিয়েছে এই ওয়েবসাইট, গুগলকে টাকা দিয়েছে, আসলে যে টাকা দিয়ে গুগলকে বলেছে যে আমার ওয়েবসাইটকে তুমি আগে শো করবে। তো সেই জন্য সেই অ্যাডের মাধ্যমে সেটাকে হচ্ছে পেইড এসইও বলা হয়ে থাকে, সেই ওয়েবসাইটকে সে উপরে শো করায়। আর এরপরে যে রেজাল্টটা আমরা দেখি বা দেখে থাকি সেগুলো হচ্ছে অর্গানিক সার্চ, অর্থাৎ সার্চ দু রকমের হয়ে থাকে বা সার্চ রেজাল্ট আমরা দু ধরনের পেয়ে থাকি, একটা পেইড সার্চ আর একটা হচ্ছে অর্গানিক সার্চ। তো অর্গানিক সার্চটাই হচ্ছে বেটার, কারণ এই যে পেইড সার্চের ক্ষেত্রে যতদিন এই ওয়েবসাইট গুগলকে টাকা দেবে বা গুগলের কাছে টাকা দিয়ে বলবে যে হ্যাঁ আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমার ওয়েবসাইটকে আগে শো করাবে, তো এক সময় তার তো 4 দিন 5 দিন বা 1 মাস পরে তার ব্যালেন্স শেষ হয়ে যাবে, অর্থাৎ বিজ্ঞাপনের মেয়াদটা শেষ হয়ে যাবে, তখন কি হবে যে তার আবার নিচে চলে আসবে। এই জন্য সবচেয়ে বেটার যেটা সেটা হচ্ছে অর্গানিক সার্চ। সেই সার্চগুলো আমরা সাধারণত একটু নিচের দিক থেকে দেখে থাকি, নিচে আমরা এখানে যেমন দেখছি সেরকম ভাবে এই সার্চ রেজাল্টগুলো কিন্তু থাকে। তো এখন এসইওর বেস্ট প্র্যাকটিসের জন্য এই অর্গানিক সার্চ যেটা, সেটার প্র্যাকটিস সবাই করে থাকে। সাধারণত পেইড সার্চ হয়, তবে এটা কম পরিমাণে হয়ে থাকে। তো এই অর্গানিক সার্চে আসার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে যে অর্গানিক সার্চে একটা কন্টেন্ট কখন আসে, যখন এর মধ্যে কিছু ইউনিক বিষয় থাকে। ইউনিক বিষয় বলতে যে ইউনিক টাইটেল, ইউনিক মেটা ট্যাগ, ইউনিক ডেসক্রিপশন, ইউনিক অল্টারনেটিভ ট্যাগ, তো এই বিষয়গুলো যখন থাকে তখনই সেটা ইউনিক হয়ে ওঠে। তো ইউনিক এবং অ্যাকুরেট পেজ টাইটেল তৈরি করার জন্য যেটা করতে হবে, যে টাইটেল বলতে আমরা তো সবাই বুঝি, যেটা হচ্ছে যে আমরা এখানে যেটা দেখছি যে এটাকে হচ্ছে টাইটেল বলা হয়ে থাকে, আর এই যে নিচে অংশটা, নিচে এটা মানে টাইটেলের পরে যে অংশটা মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশন বলা হয়ে থাকে, যেটা হচ্ছে স্নিপেটের মতো কাজ করে থাকে। তো এই গুগল থেকে যেটা বলা হয়েছে যে ইন্ডিকেট পেজেস টাইটেল বাই ইউজিং টাইটেল ট্যাগস, অর্থাৎ আমাদের যে টাইটেল ট্যাগ আছে সেই টাইটেল ট্যাগ দিয়ে আমাদের হচ্ছে মেইন টাইটেলটা তৈরি করতে হবে। এবং আমাদের যে যখন আমরা ওয়েবসাইটে কন্টেন্টটা আমাদের পোস্ট করব তখন এটাকে আমাদের ট্যাগ হিসেবে রাখতে হবে, অর্থাৎ টাইটেল ট্যাগ হিসেবে আমাদের ওই টাইটেলটাকে সিলেক্ট করে দিতে হবে। সেটা আমরা ওয়েবসাইটের মধ্যে যখন কাজ করব তখন আমরা সেটা দেখতে পারবো। তারপর পেজ টাইটেল কন্টেন্টস আর ডিসপ্লেড ইন সার্চ রেজাল্টস, অর্থাৎ এই যে পেজ টাইটেলের যে কন্টেন্ট, তো এই যে এখানে দেখেন যে এই যে টাইটেল এটা, আর এটার মধ্যে মেটা ডেসক্রিপশন আর নিচে ওয়েবসাইটের নাম, তো এটা কিন্তু আমাদের শো করে। আমরা যখন কোনো কিছু সার্চ করি এইভাবে আমাদের
এই স্নিপেটটা গুগল আমাদের দেখিয়ে থাকে। তো টাইটেল এবং মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে যদি আমরা বেস্ট প্র্যাকটিস বা সঠিকটা করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের পেজের যে কন্টেন্ট, কোন বিষয়ের আমাদের পেজের কন্টেন্ট, সেই বিষয়টা অ্যাকুরেটলি ফুটিয়ে তুলতে হবে। অর্থাৎ যেটা বলা হয় যে চুজ এ টাইটেল দ্যাট ইফেক্টিভলি কমিউনিকেট দ্য টপিক অফ দ্য পেজেস কন্টেন্ট, অর্থাৎ যে বিষয়টা নিয়ে লেখা হয়েছে, যে বিষয়টা বলা হয়েছে, সেটা যেন টাইটেলের মাধ্যমে সঠিকভাবে ফুটে ওঠে। তো এখানে আমাদের যেটা এড়িয়ে চলতে হবে সেটা হচ্ছে যে আমরা এমন কোনো টাইটেল চুজ করতে পারবো না যেটা সাথে আমাদের পেজের কন্টেন্টের কোনো সম্পর্ক নেই বা কোনো মিল খুঁজে না পাই আমরা আর কি। হ্যাঁ, যেমন আমরা এমন কোনো পেজ দেব না যেমন আনটাইটেল অথবা নিউ পেজ এরকম নামে কিছু রাখতে পারবো না। অর্থাৎ শুরুতেই যেটা বলেছিলাম যে সার্চ ইঞ্জিনগুলো মানে যে বটগুলো তারা কি করে, তারা হচ্ছে যে কিওয়ার্ড খুঁজে থাকে একটা ওয়েবসাইটে যখন তারা আসে এবং তারা প্রতিনিয়তই ক্রল করতে থাকে যে কোন ওয়েবসাইটে কোন লেখা আসছে, হ্যাঁ, কোন কন্টেন্ট আসছে। তো সেগুলোকে যখন তারা স্ক্যান করে বা ক্রল করে তখন দেখে তার মধ্যে আসলে কিওয়ার্ডটা কি পরিমাণ আছে বা সেই কিওয়ার্ডগুলো ঠিকঠাক মতো সেট করা আছে কি না। তো এই বিষয়গুলো খেয়াল করার জন্য বা এই বিষয়গুলো যেন তারা বোঝে, অর্থাৎ সেই রোবটগুলো যেন বোঝে, সেই জন্য যদি আনটাইটেলড বা নিউ পেজ এরকম নামে কোনো কিছু থাকে, অর্থাৎ কন্টেন্টের সাথে কোনো কিছু মিল নেই, সেক্ষেত্রে সেটা কিন্তু তারা তাদের ক্রলারে নেবে না বা ইন্ডেক্স করবে না। অর্থাৎ তখন কি হবে, তখন ওই ওয়েবসাইটটা কিন্তু র্যাঙ্ক করবে না বা কন্টেন্ট গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে র্যাঙ্ক করতে পারবে না। তো এই জন্যই যেটা করা হয় যে এসইওর ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে কিওয়ার্ড। এখানে কিওয়ার্ড ব্যবহার করাটাই সবচেয়ে বড় কথা। এরপরে রাখতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট ইউনিক টাইটেল ট্যাগস ফর ইচ পেজ। আচ্ছা, ইউনিক টাইটেল ট্যাগ ফর ইচ পেজ, অর্থাৎ প্রত্যেকটা পেজের জন্য আলাদাভাবে ইউনিক টাইটেল ট্যাগ তৈরি করতে হবে। তো এই টাইটেল ট্যাগটা তৈরি করার জন্য যেটা করা যাবে না সেটা হচ্ছে যে using a single title tag across all of your site's pages or a large group of pages। অর্থাৎ আমরা কোনো সিঙ্গেল একটা ট্যাগ ইউজ করতে পারবো না, আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করতে হবে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ভাবে। এবং সেই আলাদাটা কি হবে, যে আমাদের পেজের যে কন্টেন্ট আছে তার উপর ভিত্তি করে আমাদের ট্যাগগুলো কিন্তু হবে। ইচ অফ ইউর পেজেস শুড আইডিয়ালি হ্যাভ এ ইউনিক টাইটেল ট্যাগ। অর্থাৎ আমাদের প্রত্যেকটা যে পেজ থাকবে, আমাদের প্রত্যেকটা যে কন্টেন্ট থাকবে, প্রত্যেকটারই আলাদা কিছু টাইটেল ট্যাগ প্রয়োজন বা কিছু টাইটেল ট্যাগ থাকবে, which helps Google know how the page is distinct from the others on your site। অর্থাৎ এই টাইটেল ট্যাগ দ্বারা গুগল কি বুঝবে, এই টাইটেল ট্যাগ এটা বুঝবে যে এই যে পেজটা বা এই যে কন্টেন্ট সেটা অন্য যে পেজ বা অন্য যে ওয়েবসাইট আছে সেটা থেকে কি জন্য আলাদা বা কিভাবে আলাদা। সেজন্য ইউনিক টাইটেল ট্যাগের কথা বলা হচ্ছে প্রত্যেকটা পেজের জন্য। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্রিফ মানে ইউজ ব্রিফ বা ডেসক্রিপটিভ টাইটেলস। তো ব্রিফ আর ডেসক্রিপটিভ এটা কেন, ব্রিফ বলতে আমরা কি বুঝি যে সংক্ষিপ্ত বা ছোট, আর ডেসক্রিপটিভ মানে বলা হচ্ছে যে বর্ণনা থাকবে এর মধ্যে, অর্থাৎ ছোট কিন্তু বর্ণনামূলক। তো এই বর্ণনা আবার কি বলা হচ্ছে বা বর্ণনাটা কি থাকবে, এখানে বর্ণনাতে যেটা থাকবে সেটা হচ্ছে যে কিওয়ার্ড থাকবে এখানে, অর্থাৎ কিওয়ার্ড দিয়ে একটা ব্রিফলি একটা টাইটেল তৈরি করতে হবে। টাইটেলস ক্যান বি বোথ শর্ট অ্যান্ড ইনফরমেটিভ, অর্থাৎ টাইটেলটাকে ছোট হতে হবে এবং ইনফরমেটিভ হতে হবে। সবচেয়ে ভালো হয় যে 8 থেকে 9টা ওয়ার্ডের মধ্যে টাইটেলগুলো লেখা, তাহলে সবচেয়ে বেটার হয়। ইফ দিস টাইটেল ইজ টু লং, গুগল উইল শো অনলি এ পোর্শন অফ ইট ইন দ্য সার্চ। অর্থাৎ যদি টাইটেলটা অনেক বড় হয়ে যায় তাহলে গুগল কি করে, সার্চ রেজাল্টে অর্ধেকটা শো করাতে পারে। অর্থাৎ আমরা তখন টাইটেলের পাশে ডট 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 এটা দেখতে পারি। সো এই জন্য সবচেয়ে বেটার যেটা যে 9 থেকে 10টা ওয়ার্ডের মধ্যে টাইটেলগুলো লেখা। তো টাইটেল লেখার সময় যেটা করতে হবে বা তাহলে শর্ট রাখতে হবে, ইনফরমেটিভ, এবং অবশ্যই কিওয়ার্ড রাখতে হবে 8টা থেকে 10টা শব্দের মধ্যে। এবং এখানে যে বিষয়গুলো এড়িয়ে চলতে হবে সেটা হচ্ছে যে ইউজিং এক্সট্রিমলি লেন্থি টাইটেলস দ্যাট আর আনহেল্পফুল টু ইউজার্স। অর্থাৎ অনেক বড় লেন্থি টাইটেল আমরা রাখতে পারবো না, কারণ এত বড় টাইটেল আমাদের হচ্ছে যে যারা আমাদের ভিউয়ার তারা কিন্তু বেশি বড় টাইটেল পড়তে পারবে না। তারপর স্টাফিং আননিডেড কিওয়ার্ডস ইন ইওর টাইটেল ট্যাগস। অর্থাৎ
যদি একটা টাইটেলের মধ্যে অপ্রয়োজনীয়ভাবে অনেক কিওয়ার্ড অ্যাড করা হয়ে থাকে, যেটাকে কিওয়ার্ড স্টাফিং যদি করা হয়ে থাকে, সেটা কিন্তু মোটেই উচিত হবে না। আর কিওয়ার্ড স্টাফিং এর ক্ষেত্রে যেটা হয় যে গুগল সেটা বুঝতে পারে যে কোন বিষয়ের উপর বা কোন টপিকের উপর কিওয়ার্ড স্টাফিং করা হয়েছে। এই জন্য কিওয়ার্ডগুলো অ্যাড করতে হয়, তবে সেটা একটু কি বলবো সেটাকে, যে টেকনিক্যালি বা কিওয়ার্ড স্টাফিং এর মতো যেন হয়ে না যায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ব্রিফ এবং ডেসক্রিপটিভ টাইটেল আমাদের রাখতে হবে। সবচেয়ে ভালো 8টা থেকে 10টা ওয়ার্ডের মধ্যে এই টাইটেলগুলো আমাদের রাখা। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে মেটা ডেসক্রিপশন বা মেটা ট্যাগের ব্যবহারটা জানবো। অর্থাৎ আমাদের মেটা ট্যাগ বা মেটা ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। তো মেটা ডেসক্রিপশনটা আসলে কি? মেটা ডেসক্রিপশন বা মেটা ট্যাগ হলো যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ করি, তারপরে আমরা যে টাইটেলের পরে একটা ডেসক্রিপশন দেখে থাকি। যেমন আপনারা এখানে দেখছেন, এটা হচ্ছে 160 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। অর্থাৎ এই মেটা ডেসক্রিপশনটা হয় কিসের উপরে? এই মেটা ডেসক্রিপশনটা হয় ওই কন্টেন্টটা আসলে কি বিষয় বা কোন বিষয়ে লেখা হয়েছে তার উপর ভিত্তি করে। 160 ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ডগুলোকে ফোকাস করে বা কিওয়ার্ডগুলো এর মধ্যে অ্যাড করে এই মেটা ডেসক্রিপশন লেখা হয়ে থাকে। তো মেটা ডেসক্রিপশন অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে অবশ্যই কিওয়ার্ডের বিষয়টা মাথায় রাখতে হবে। তো মেটা ডেসক্রিপশন সম্পর্কে বিস্তারিত পরের ভিডিওগুলোতে আসবে। আর এছাড়াও যে অন পেজ এসইওর যে আমার ভিডিওগুলো আছে, সেখানেও মেটা ডেসক্রিপশন সম্পর্কে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে সামারাইজ দ্য পেজ কন্টেন্ট, অর্থাৎ অ্যাকুরেটলি সামারাইজ পেজ কন্টেন্ট। কেন এটা বলা হচ্ছে যে বা পেজ কন্টেন্ট সামারি আমরা কেন করব? তো রাইট এ ডেসক্রিপশন দ্যাট উড বোথ ইনফর্ম অ্যান্ড ইন্টারেস্ট users if they saw your description meta tag as a snippet in a search result। অর্থাৎ মেটা ডেসক্রিপশনে যখন আমাদের যে কন্টেন্ট আছে বা আমাদের যে ওয়েবসাইট আছে সেটার ডেসক্রিপশনটা থাকবে এবং সেই ডেসক্রিপশন মানে মেটা ডেসক্রিপশনের সাথে আমাদের যে পেজের কন্টেন্টের কিন্তু মিল থাকতে হবে। অর্থাৎ আমাদের যে মেটা ডেসক্রিপশন সেটা তো আমাদের পেজের কন্টেন্টের একটা সামারি থাকবে। 160 ক্যারেক্টারের মধ্যে একটা সামারি আমাদের লাগবে। যেমন এখানে আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে বা যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা ডেসক্রিপশন তৈরি করব, রাইটিং এ ডেসক্রিপশন মেটা ট্যাগ দ্যাট হ্যাজ নো রিলেশন টু দ্য কন্টেন্ট অন দ্য পেজ। অর্থাৎ এটা আমাদের করা যাবে না। একটা ডেসক্রিপশন আমরা তৈরি করব যেটার সাথে পেজের কন্টেন্টের কোনো মিল নেই, সেটা আমরা করতে পারবো না। আচ্ছা, ইউজিং জেনারিক ডেসক্রিপশন লাইক দিস ইজ এ ওয়েব পেজ অর পেজ অ্যাবাউট বেসবল কার্ডস, এইসব আমরা ইউজ করতে পারবো না এরকম ওয়ার্ডগুলো। ফিলিং দ্য ডেসক্রিপশন উইথ অনলি কিওয়ার্ডস, জাস্ট কিওয়ার্ড দিয়েও আমরা ডেসক্রিপশন পূরণ করতে পারবো না। অর্থাৎ কি করতে হবে, মানে সাজিয়ে লিখতে হবে। এরপরে কপিং অ্যান্ড পেস্টিং দ্য এন্টায়ার কন্টেন্ট অফ দ্য ডকুমেন্ট ইনটু দ্য ডেসক্রিপশন মেটা ট্যাগ। অর্থাৎ এখানেও কাট কপি পেস্টের কোনো অপশন নেই। জাস্ট আমরা কপি করলাম, পেস্ট করে দিলাম, এইভাবে করলেও আমাদের হবে না। আমাদের কি করতে হবে, যে ইউনিকভাবে জিনিসটাকে একটু আলাদাভাবে প্রেজেন্ট করতে হবে। সেজন্যই বলা হচ্ছে যে সামারি করতে হবে। তো এই সামারিটা যেহেতু প্রত্যেকটা কন্টেন্টই আলাদা হয়ে থাকে, তো সেভাবেই এগুলো আলাদাভাবে আমাদের হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি কিছু বেসিক, আরও কিছু বেসিক্স রয়েছে, তো সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।